নমস্কার বন্ধুরা। জ্ঞানের কথায় লোক আসে না, কিন্তু অলৌকিক কেচ্ছা কাহিনী শুনতে লোকের অভাব হয় না। এরকম বিভিন্ন মন্তব্য বিভিন্ন মানুষ করেছেন। বিষয়টি কি ছিল? বিষয়টি ছিল এখানে একটি পোস্ট, যে পোস্টটি একটি গ্রুপে আমি করেছিলাম, যে অধিকাংশ মানুষই কুরুক্ষেত্রের কৃষ্ণকে পছন্দ করেন, শ্রীমদ্ ভগবদ গীতার কৃষ্ণকে পছন্দ করেন, কিন্তু গীতা পাঠ শ্রবণের সময় মানুষ হয় কম, কিন্তু ভাগবতে হয় বেশি। লক্ষ্য করেছেন? আপনারাও দেখেছেন, কারণ আপনারা যেখানে যেখানে গীতা পাঠ শুনতে গিয়েছেন একটু খেয়াল করলে দেখবেন যে গীতা পাঠের শ্রোতা সংখ্যা হাতে গোনা, কিন্তু ভাগবত পাঠের ওখানে খুব ভিড় হয়। এই বিষয়ে আজকে আলোচনা। প্রত্যেকের বিভিন্ন মত দিয়েছেন, সেই মতগুলোকে আমি পড়ব এবং সেই সঙ্গে সঙ্গে আমার মতও আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে যে গীতা পাঠ যখন শ্রবণ করেন কেমন উপলব্ধি, ভাগবত পাঠ যখন শ্রবণ করেন তখন কেমন উপলব্ধি, সেসব লিখবেন। দেখুন, গীতা এবং ভাগবত, অনেক সনাতনী ভাই বোন এই গীতা এবং ভাগবতকে এক ভাবেন না, এটা আলাদা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীমদ্ ভগবদ গীতা তিনি অর্জুনের মধ্যস্থতায় সমস্ত মানব সমাজের জন্য বলেছেন। হ্যাঁ, আপনার জন্য বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। আর তার জীবনের উপরে আধারিত যে কাহিনী, যা বিভিন্ন জন, কখনো সুখদেব উবাচ, কখনো ব্যাস উবাচ, এরকম বিভিন্ন জন মুনি ঋষি যখন আলোচনা করেছেন তখন তা ভাগবত। এবার আমি এক একজনের মন্তব্য ধরে ধরে আলোচনা করছি। এখানে যেমন সুভদ্রা দাস, তিনি আলোচনা বলেছেন, গীতার জ্ঞান সবাই ধারণ করতে পারে না, তাই শ্রোতা কম বলা যায়, আর ভাগবত পাঠকরা বোঝায় নিজের ভাষায়, তাই বেশি হয় শ্রোতা। এবার সঞ্চিতা অমিত কর্মকার, ভাগবত পাঠে আসরে লোক বেশি হওয়ার কারণ বর্তমান পাঠকেরা ভাগবত কম আর নিজের বক্তব্যই বেশি রাখে। একদম ঠিক কথা। আমাদের দেশের জনসাধারণ গ্যাজগ্যাজানি পছন্দ করে, তাই লোক বেশি হয়। যখন সত্যই ভাগবত থেকে পাঠ শুরু করবেন দেখবেন লোক খুঁজে পাওয়া যাবে না। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক আসরে আমি উপস্থিত থেকেছি। ঠিক তাই। এবং ভাগবত পাঠ আমি যখন শুনতে গিয়েছি, ভাগবত হলো শ্রীকৃষ্ণের জীবন আধারিত। সেখানে ভাগবত পাঠের নামে অনেকে চৈতন্য ভাগবত পাঠ করেন এবং পঞ্চতত্ত্ব পাঠ করেন, ভালো কথা, কিন্তু পাঠের আগে অবশ্যই বলে দিন যে আপনি চৈতন্য চরিতামৃত পাঠ করছেন বা চৈতন্য ভাগবত পাঠ করছেন। কোনো জায়গায় লেখা আছে ভাগবত পাঠ, আপনি গিয়ে শুনতে পাচ্ছেন চৈতন্য পাঠ, চৈতন্য ভাগবত পাঠ। আর সাধারণ মানুষ কিছু একটা পাঠ শোনেন এবং মাঝে মাঝে দেখবেন আস্তে আস্তে হাতটাকে উঁচু করে রাধে 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 করলো, জয় নিতাই জয় নিতাই করলো। বিষয়টাকে বুঝুন, সবই শ্রদ্ধেয়, কিন্তু আপনি কোন বিষয়টিকে জানতে চাইছেন, আপনি কোনটিকে শ্রবণ করার জন্য যাচ্ছেন, সেটিকে বুঝে নিয়ে তারপরে জানুন। এবার একজন বলেছেন, জয়গুরু, নরকের তালা মারা, স্বর্গের তালা তালা খোলা, হরে কৃষ্ণ বল টাকা লুট কর, কিছু একটা বলেছেন। গীতা আরো অনেক রকম আছে, আর মনে হয় আপনি যেটা বলেছেন দুটো একই, আমরা সংক্ষিপ্তভাবে গীতা বলি। এই ভুলটাই অধিকাংশ মানুষ করেছে। এটা বলেছেন নারায়ণ চ্যাটার্জি। দেখুন, নারায়ণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আমরা সংক্ষেপে দুটোকে গীতা বলি না। শ্রীমদ্ ভগবত ভগবান শ্রীকৃষ্ণের জীবন আধারিত গ্রন্থ, আর শ্রীমদ্ ভগবত গীতা কুরুক্ষেত্রের প্রান্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন, দুটো আলাদা তত্ত্ব। একটা শ্রীকৃষ্ণের জীবন আধারিত কাহিনী, আরেকটি দর্শন। সুঞ্জন অঙ্কিতা আচার্য তিনি বলেছেন দুটি কি আলাদা, একটু ব্যাখ্যা করবেন। তখন সুভদ্রা দাস বলেছেন, ভগবদ গীতা হলো শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আর ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে বলা হয়েছে। একদম ভগবদ গীতাতে, দুটোই তো হয়ে গেল, ভগবদ গীতা আর ভাগবত গীতা না, শ্রীমদ্ ভগবত আর শ্রীমদ্ ভগবত গীতা। এবার বিশ্বনাথ সাহা তিনি এখানে
আলোচনা করেছেন। তিনি বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রকৃত কৃষ্ণ ভক্তের কাছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান প্রধান। প্রকৃত কৃষ্ণ ভক্তের কাছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা প্রধান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার বাণীকে, শ্রীমদ্ ভগবদ গীতাকে তার মস্তকে ধারণ করে রেখেছেন। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রক্সির ভক্ত তাদের কাছে ভাগবত হলো প্রধান গ্রন্থ। যদিও দুটি গ্রন্থের মধ্যে বিরাট পার্থক্য আছে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, যা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলা হয়েছিল, এবং ভাগবত হলো ব্যাসদেবের পুত্র সুখদেব, যা ব্রহ্মশাপ প্রাপ্ত অর্জুন পুত্র মহারাজ পরীক্ষিতকে গঙ্গার তীরে বসে শুনিয়েছিলেন। উপদেশ থেকে মানুষ কাহিনী শুনতে বেশি আগ্রহী হয়। আসলে গীতা আমাদের মনোজগৎকে সঠিক পথে পরিচালিত করে। গীতা হলো এমন একজন শিক্ষক যে ছাত্রের পিছনে একদম লেগে পড়ে থাকে, আমাদেরকে প্রকৃত জ্ঞান মার্গে নিয়ে যায়। আর শ্রীমদ্ ভগবদ গীতা হলো পরম জ্ঞান, যা মহাজ্ঞানী অর্জুনকে বলা হয়েছিল। তাই সাধারণ জ্ঞান দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা বুঝতে পারা খুবই কঠিন কাজ। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতা অনুসরণ করেন, তাহলে দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা বোঝা খুবই সহজ, জলের মতো সহজ। এখানে ভগবান বলছেন যে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনা মন ষষ্ঠেন্দ্রিয়ানি প্রকৃতি স্থান কর্ষতি। হে অর্জুন, আমার অংশ মমই বাংশ, মমৈব অংশ কোথায় আছে? মমই বাংশ জীবলোকে, প্রত্যেকটা জীবের মধ্যে বর্তমান, জীবভূত। তাই ভগবান বলছেন যে তিনি প্রতিটি জীবের মধ্যেই অবস্থান করছেন। তাই আপনি যে কোনো জীবের জন্য যে কাজ করছেন তা ভগবত ভক্তির সঙ্গেই করুন। সাধারণ জ্ঞান নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা বুঝতে পারা খুবই কঠিন কাজ। ফলে দুই গ্রন্থের শ্রোতা ও পাঠক সংখ্যার মধ্যে পার্থক্য দেখা যায়। স্বয়ং বিচার করা কর্তব্য। এবার পাহাড়ি পাড়ুই বলছেন, আচ্ছা এই দুটো গ্রন্থের পার্থক্য আমাকে একটু বোঝাবেন। তখন বলছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, বহু মানুষ এই পার্থক্যটাই জানে না। খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে, কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলি, আমার কমেন্ট ভালো করে পড়েছেন কি? আবার ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন তিনি পার্থক্যটা নিয়েই বলেছেন। হ্যাঁ পড়েছি স্যার, কিন্তু একটা জায়গা আমার কাছে এখনো পরিষ্কার নয়। সুখদেব পরীক্ষিতকে কি শুনিয়েছিলেন, অর্থাৎ কিসের কাহিনী, এই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি করে। কারণ বিভিন্ন প্রেস বা সংগঠন বা সম্পাদক নিজেদের স্বার্থে ভাগবতের মূল বিষয় এক এক রকম ভাবে প্রচার করেন। যেমন আমার কাছে প্রায় 75 বছরের পুরনো যে ভাগবত আছে, তাতে আধুনিক কলিযুগের মানুষের কথা, আমেরিকার কথা নেই, কিন্তু বর্তমানে প্রচলিত ভাগবতে সেই কথাগুলো যুক্ত করে সংগঠনের স্বার্থে প্রচার করা হচ্ছে। ভাগবত গ্রন্থ বহু প্রাচীন, তাতে আধুনিক কলিযুগের মানুষের কথা কিভাবে আসবে? এসব পড়লে তাকে ভাগবতের মূল উদ্দেশ্য বোঝানো যাবে না। মহাজ্ঞানী বেদজ্ঞ পণ্ডিত ব্যাসদেব বা বেদব্যাস মূলত ভাগবত রচনা করেছিলেন তার প্রতিপাদ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গুণগান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব এটা প্রমাণ করতে। আর ব্যাসদেবের পুত্র সুখদেব রাজা পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বহু প্রাচীন কাহিনী ভাগবতে তুলে ধরেছিলেন, কিন্তু বর্তমানে প্রচলিত ভাগবতে অনেক কাহিনী অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। এতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব বাড়ে না, বরং খর্ব হচ্ছে। মহাজ্ঞানী সুখদেব যা শুনিয়েছিলেন তার সঙ্গে অনেক কাহিনী মিশিয়ে বর্তমানে প্রচার করা হচ্ছে। তাই নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করুন, আমার কিছু বলার নেই। এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটি সংস্থা, গীতা প্রেস বলুন, ইসকন বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, ভারত সেবাশ্রম সংঘ বলুন, সব সংস্থার গীতা রয়েছে। ইসকন থেকে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যে শ্রীমদ্ ভগবদ গীতার অনুবাদ করেছেন, ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, তা পরবর্তীকালে তার সুযোগ্য শিষ্য ভক্তিচারু স্বামী সেটিকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নামে তিনি প্রকাশ করেন। সেটি গোটা বিশ্বে বহুল প্রচলিত গ্রন্থ। এছাড়া এর অনেক আগে
স্বামী রামসুখ দাস, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, তিনি একজন মহান আত্মা। ঋষিকেশে যে গীতা প্রেস রয়েছে এবং তার মূল দপ্তর আছে গোরক্ষপুরে, সেখানে তিনি গীতা, তত্ত্ব সঞ্জীবনী, এই রকম যে গীতাটি তিনি প্রকাশ করেছেন এবং যে গীতাটি আমি মূলত পাঠ করি, সেই গীতাতে তিনি এত ডিটেলসে, এত খুঁটিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। এবং কয়েকদিন আগে আমি টিভি দেখতে গিয়ে জানতে পারলাম বৃন্দাবনের স্বামী প্রেমানন্দজি মহারাজ তিনিও ওই গীতাটির কথা বললেন। রামকৃষ্ণ মিশনের বহু মহারাজকে আমি দেখেছি ওই গীতাটি পড়তে। দেখুন, কোনো একটি সংস্থা বলে দিল আর আপনি সেই গীতাটি পাঠ করলেন তা নয়। নিজে সমস্ত রকমের গীতা সংগ্রহ করুন, পাঠ করুন, গীতা দান করুন, দেখবেন আপনার জীবন আস্তে আস্তে গীতাময় হয়ে উঠবে। আমরা এতক্ষণ ধরে আমরা বিশ্বনাথ সাহার মন্তব্যটি পড়লাম, তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। অনিরুদ্ধ বললেন, জ্ঞানের কথায় লোক আসে না, কিন্তু অলৌকিক কেচ্ছা কাহিনী শুনতে লোকের অভাব হয় না। ধর্মটা জ্ঞান নয়, অলৌকিক গল্প দিয়ে বুঝতে চায় সবাই। গল্পের গরু গাছে ওঠার গল্প ভালো লাগে শুনতে। সত্যি তাই। এমন কিছু অবান্তর গল্প বলবেন না যা শিশুদের কাছেও গ্রহণযোগ্য হবে না। এমন কোনো গল্প বললে পারে সাধারণভাবে সেটা চিরকালীনভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে না। রোহন দেব বলছেন, বিতর্কিত কথা কেন বলছেন? তার জানার আগ্রহ নেই, তিনি জানেনই না। এটা বিতর্কের কোনো ব্যাপারই নেই। যে দুটো আলাদা গ্রন্থ, এটা সাধারণ মানুষকে অবশ্যই জানানোর প্রয়োজন আছে যে ভাগবত এক গ্রন্থ আর শ্রীমদ্ ভগবদ গীতা এক আলাদা গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে তার জীবনকে অনুসরণ করা নয়, তার কথাকে অনুসরণ করতে। অর্জুনকে তিনি বারংবার বলছেন, এটা তো আমাদের জানা প্রয়োজন। এর মধ্যে বিতর্কিত ব্যাপার কোথা থেকে আসলো? হিন্দু ধর্মের কিছু পাকানপুরা লোকেদের জন্য সরস্বতী পূজা স্কুলের বাইরে হয়, মানে এরা হলো সেই গোঁড়া। গোঁড়া ব্যাপারটা হলে এরা অন্যের খারাপ গুণটাকে এরা নিয়েছে। এর লোকটির নাম কি? রোহন দেব। বয়সও খুব মনে বেশি নয়। আসলে এরা কখনো চর্চা করবেন না। কোন জায়গায় কোন কথায় লোক বেশি হয় বলছেন, লোক যাচ্ছে সেটাই তো উত্তম। আমাদের বিতর্ক ছেড়ে বর্ণ এসব ভুলে ঈশ্বরের আরাধনায় মত্ত হতে হবে, নচেত অবস্থা শোচনীয়। তিনি গীতা এবং ভাগবত নিয়ে যদি আলোচনা করতেন, আজকে যদি কেউ বলে শাক্ত পদাবলী আর বৈষ্ণব পদাবলী এক, তবে আপনি কি বলবেন শাক্ত পদাবলী আর বৈষ্ণব পদাবলী এক? আপনি কি বলবেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র আর গায়ত্রী মন্ত্র এক? বুঝতে হবে একটা বৈদান্তিক মন্ত্র, একটা বেদান্ত থেকে এসেছে, আরেকটি অন্য গ্রন্থ থেকে এসেছে। সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি। সেই জন্য প্রত্যেকে, আপনি কাউকে অশ্রদ্ধা করছেন না। আপনি একই সঙ্গে রামকৃষ্ণ মিশনকে প্রশংসা করতে গেলে আপনাকে ইসকনকে অশ্রদ্ধা করতে হবে তা নয়, আবার ইসকনকে প্রশংসা করতে গেলে আপনাকে রামকৃষ্ণ মিশনকে অশ্রদ্ধা করতে হবে নয়। কারণ এরা সবাই সনাতনেরই এক একটা শাখা, এক একটা দর্শন। কোনোটা বৈষ্ণবীয় দর্শনে বিশ্বাসী, কোনোটা বৈদান্তিক দর্শনে বিশ্বাসী। যাই হোক, এবার বিশাল দাস বলেছেন, কারণ গীতাতে ধর্ম আর ভাগবতে রস বেশি, তাই তো ভাগবত পাঠের দর্শক থেকেও স্টার জলসার দর্শক সংখ্যা বেশি বলেছেন। পুরোহিত বুদ্ধদেব, যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখের অমৃতবাণী প্রচারিত হয়েছে, শ্রীমদ্ ভগবত গীতায় যেহেতু জ্ঞানের কথা বলা হয়েছে, তাই শ্রোতা কম হয়। ভালো জ্ঞানের কথা মানুষের সহ্য হয় না। কারণ লক্ষ্য করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মমই বাংশ জীবলোকে, আমি তো বললাম। আবার তিনি বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তবে চার্জুন তন্নহম বেদ সর্বাণি রতম বেত্থ পরন্তপ অজহপি সন্নবয়াত্মা ভূতানমশ্রী হপিশনা প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবাত্মা মায়া। এরপরে তিনি বলছেন যে পৃথিবীতে কেন তিনি আবির্ভূত হলেন, যে যদা যদা হে ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখন, হে ভারত, হে অর্জুন, পৃথিবীতে যখন যখন ধর্মের গ্লানি এসেছে, যখন ধর্মের জয় হয়েছে তখন প্রয়োজন হয়নি, কিন্তু যখন অধর্মের জয় হয়েছে তখন ধর্মের উত্থান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারংবার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তিনি শ্রীবিষ্ণু কখনো রাম রূপে, কখনো পরশুরাম রূপে, কখনো তিনি তথাগত বুদ্ধ রূপে, এরকম রূপে তিনি এসেছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ তার যে লীলা, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন তিনি এসেছেন। প্রদীপ বাগচি বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ
অনুদান ফলেডল বিষ পর্যন্ত খাবে, কিন্তু ভালো কথা সত্য জ্ঞান নেবে না। এটা তার মতো করে তিনি বলেছেন। এতক্ষণ আপনারা শুনলেন। আচ্ছা, আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছেন, ভাগবত পাঠও হয়তো কেউ কেউ করেছেন, কেউ কেউ শুনেছেন। কোথায় শুনেছেন এবং এই পাঠগুলো আপনাদের কেমন লেগেছে, এই আলোচনা আপনারা করবেন। আর এই চ্যানেলটি শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত গায়ত্রীর উপরে মূলত আলোচনা হয় সনাতন ধর্মের। কারণ কোনো একটি বিষয়কে বোঝার জন্য সাধারণ মানুষের যে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। যেমন অনেকেই বলবেন যে কোনো একটি মন্দিরে মা কালীর গয়না চুরি হয়ে গিয়েছে। তো কিছু কিছু মানুষ এখানে প্রশ্ন করেন যে মা কালীর যিনি নিজের গয়নাই রক্ষা করতে পারেন না, তিনি আবার ভক্তকে রক্ষা করবেন কিভাবে? এর উত্তরের সমুচিত উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ কেমন সনাতন ধর্মের দেবতা, যিনি নারীদের জলকেলি নগ্ন হয়ে জলকেলি দর্শন করেন এবং তাদের নগ্ন হয়ে জল থেকে উঠে আসতে বাধ্য করেন। তো সেই রকম একটি মানুষ কিরকম ভাবে দেবতা হতে পারেন? এরকম অসংখ্য প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আসে। আপনাদের মধ্যেও তো এরকম কিছু প্রশ্ন আসে যে ভগবান কোথাও বলা হচ্ছে সাকার, আবার কোথাও বলা হচ্ছে নিরাকার। আসলে সনাতন ধর্ম এমন ধর্ম নয় যে এখানে একটি গ্রন্থ, একজনই মহাপুরুষ, একজনই প্রতিষ্ঠাতা, তা কিন্তু নয়। এই গ্রন্থ বুঝতে গেলে আমাদের একটি জীবন খুবই সংক্ষিপ্ত, সেই জন্য আলোচনা করা প্রয়োজন। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের মন্তব্য আমি পড়লাম। এরপর আরো বিভিন্ন বিষয় আমি আলোচনা করেছি। প্রায় প্রতিদিনই একটি একটি বিষয় নিয়ে আসব। যেমন মা কালী কি স্বয়ং বৈষ্ণবী, ভগবান মহাদেব কি পরম বৈষ্ণব, শ্রী বিষ্ণু তাঁর হৃদয়কে তিনি কার ধ্যান করেন, এসব অসংখ্য প্রশ্ন নিয়ে আসব। আপনাদের যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা একটি লাইক করবেন, তাতে হয় কি আরো বহু মানুষের কাছে পৌঁছয়। সারাদিনের কর্মব্যস্ততার পর আপনাদের এই ভিডিওগুলো আমাকে অনুপ্রেরণা দেন। প্রত্যেকে ভালো থাকুন। কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে, প্রণতৌ ক্লেশনাশায়, গোবিন্দায় নমো নমঃ।